नमस्कार बंधुरा बर्णालिस फूड स्टोरीज चैनेले आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन, आमिओ भालो आछि। आजके आमि सजने फुलेर काटलेट बानिয়েছি। किभाबे बानिয়েছি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। এখন সজনে ফুল বাজারে পাওয়া যাচ্ছে, তো সিজনের যা যা সবজি বা ফল হয় সেগুলো আমাদের খেতে হয়, শরীরের জন্য খুবই উপকারী। তাই আমি সজনে ফুলের কাটলেট বানিয়েছি। তাহলে দেরি না করে চলুন শুরু করি। এখানে আমি 100 গ্রামের মতো সজনে ফুল নিয়ে নিয়েছি। আমাদের এখানে এরকমই পাওয়া যায়, তাই এরকমই নিয়েছি। এবার এগুলোকে ভালো করে বেছে আর ঠান্ডা জলে আমি ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 4 টেবিল চামচ বেসন অ্যাড করলাম আর 2 টেবিল চামচ এখানে আমি চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। যতটা বেসন নেব তার অর্ধেক চালের গুঁড়ো নিতে হবে। এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর 1 টিস্পুন সাদা তিল আর 1 টেবিল চামচ এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা পেস্ট দিয়ে দিলাম। 1 টেবিল চামচ নারকেল কোড়া অ্যাড করে দিলাম। নারকেল কোড়া অ্যাড করার ফলে টেস্টটা কিন্তু একটু বেড়ে যাবে। এভাবে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, জল দেওয়া কিন্তু চলবে না। যেহেতু নুন আছে সেই জন্য কিন্তু জল একটু ছাড়বে। এভাবে চটকে চটকে মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট রেখে দেওয়ার পর আরও মজে যাবে। আরেকবার ভালো করে চটকে চটকে মেখে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর নোটিফিকেশন বেল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে কাটলেটের আকারে গড়ে নেব। আপনারা গোলও করতে পারেন, আবার লম্বাও করতে পারেন, যেরকম আপনাদের পছন্দ সেই অনুযায়ী করে নিতে পারেন। সবগুলোকে আমি গড়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সজনে ফুলের কাটলেটগুলো আমি ভেজে নেব। দুপিঠটায় লাল লাল করে ভেজে নেব। কড়াইটাকে একটু ঘুরিয়ে নেব যাতে তেলটা কাটলেটের ওপরগুলোতেও পৌঁছায়। একটা পিঠ একটু ভাজা হওয়ার পর উল্টে দেব। কাটলেটগুলো কিন্তু একটাও ভাঙেনি। এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু কাটলেটগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। হালকা একটু তেতো ভাব থাকে সজনে ফুলের বড়া বা কাটলেটে, খুবই সামান্য থাকে। নারকেল কোড়া দেওয়ার ফলে এটা প্রায় থাকে না বললেই চলে। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলোকে ভেজে নিয়েছি, এখানে আমি সার্ভ করে নিয়েছি। এটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে, আবার চায়ের সাথেও কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে। এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।